ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পান, অনেকেই হয়তো একটি পরিবারে স্বামী স্ত্রী উভয়ে কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের টাকা পেয়েছেন, কিন্তু বর্তমানে অনেক পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে একজনের টাকা ঢুকেছে। তাহলে কি এক পরিবারে একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন? তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো আজকের এই ভিডিওতে বা আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বা দেখে নেব কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের অধীনে স্বামী এবং স্ত্রী উভয় কি আলাদাভাবে টাকা পাবেন, বা এক পরিবারে কি একজন সদস্য এই প্রকল্পের টাকা পাবেন, কি কি নিয়ম রয়েছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে কিষাণ সম্মান নিধি যোজনা, স্বামী ও স্ত্রী উভয় কি কিষাণ যোজনার সুবিধা পেতে পারেন, কি নিয়ম রয়েছে। এরপরে এখানে বলা হয়েছে পিএম কিষাণ যোজনা, সারা দেশে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য সরকার 2018 সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুরু করেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে স্বামী এবং স্ত্রী উভয়ে কি আলাদাভাবে 6,000 টাকার সুবিধা পেতে পারেন। জেনে নিন এর জন্য কি কি নিয়ম রয়েছে। ভারত সরকার দেশের বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন ধরনের স্কিম নিয়ে আসে। দেশের কোটি কোটি মানুষ সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নেন। দেশে কৃষকের সংখ্যাও কম নয়, তাই কৃষকদের জন্য সরকার স্কিম নিয়ে আসে। সারা দেশে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য সরকার 2018 সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুরু করেছে। এই প্রকল্পের মাধ্যমে ভারত সরকার কৃষকদের বার্ষিক 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পের অধীনে সরকার প্রতি 4 মাসে কৃষকদের অ্যাকাউন্টে প্রতিটি 2,000 টাকার 3টি কিস্তি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়। তো আপনারা হয়তো সবাই জানেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প শুরু করা হয়েছিল 2018 সালে, এবং এই প্রকল্পের অধীনে বা এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 6,000 টাকার আর্থিক সহায়তা করা হয় বা সহায়তা দেওয়া হয়। তো এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে যে 6,000 টাকা দেওয়া হয়, সেটি প্রতি 4 মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে 2,000 টাকা করে কিস্তিতে দেওয়া হয়। এরপরে এখানে বলা হয়েছে এখন পর্যন্ত দেশের 13 কোটিরও বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আপনারও যদি এই প্রশ্ন থাকে, তবে উত্তরটি হবে না, স্বামী এবং স্ত্রী উভয়ই এই স্কিমের সুবিধা নিতে পারবেন না। ভারত সরকারের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে একজন কৃষক পরিবারের শুধুমাত্র একজন সদস্যকে এই প্রকল্পের আওতায় সুবিধা দেওয়া হয়। সেই নিয়ম অনুসারে স্বামী স্ত্রী একই পরিবারের অংশ, এমতাবস্থায় উভয়ে সুবিধা পেতে পারেন না। তো এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে নিয়ম, সেই নিয়ম অনুসারে একজন কৃষক পরিবারের শুধুমাত্র একজন সদস্যকেই বা একজন কৃষককেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়। সেই নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রী একই পরিবারের অংশ, তাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা যদি স্বামী পেয়ে থাকেন বা স্বামী পান, তাহলে কিন্তু স্ত্রী পাবেন না। যদি স্ত্রী পান বা পেয়ে থাকেন, তাহলে কিন্তু স্বামী পাবেন না। আপনারা হয়তো অনেকেই জানেন, এক কৃষক পরিবার থেকে 2 থেকে 3 জন এই সুবিধা উপভোগ করেছেন বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা পেয়েছেন। কিন্তু বর্তমানে অনেক পরিবারের ক্ষেত্রে দেখা গেছে স্বামীর অ্যাকাউন্টে টাকা ঢুকলেও স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকেনি বা টাকা আসছে না। তাই আগে হয়তো এই বিষয়টি তারা ধ্যান দেননি, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেক কৃষক পরিবারের ক্ষেত্রে একজনেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা পাচ্ছেন বা পরিবারের একজনের অ্যাকাউন্টেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা ঢুকছে। এরপরে এখানে বলা হয়েছে একইভাবে 2 ভাই এক পরিবারে বসবাস করলে উভয় সুবিধা পাবেন না। তবে উভয় ভাই যদি আলাদাভাবে বসবাস করে এবং আলাদা পরিবার থাকে, তবে উভয়ই আলাদা সুবিধা পেতে পারেন। তো এখানে বলা হয়েছে সেই একইভাবে 2 ভাই যদি এক পরিবারে বসবাস করেন বা 2 ভাই এক পরিবারে থাকেন, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পাবেন না। তবে 2 ভাই যদি আলাদা আলাদা বসবাস করে বা 2 ভাইয়ের যদি আলাদা আলাদা পরিবার থাকে, তাহলে কিন্তু 2 ভাইয়ে বা উভয়ে এই সুবিধা পেতে পারেন বা এই সুবিধা পাবেন। এরপরে এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে জমির মালিক কৃষক পরিবার যাদের নামে চাষযোগ্য জমি রয়েছে, তারা সুবিধা পাওয়ার যোগ্য। এছাড়াও 2 হেক্টর পর্যন্ত জমি রয়েছে এমন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সুবিধা পাবেন। এই প্রকল্পের অধীনে সরকারের লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া। তো এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে
তারাই সুবিধা পাবেন, যাদের নামে চাষযোগ্য জমি রয়েছে বা যাদের নামে চাষযোগ্য জমি আছে। এবং যে কৃষকের নামে 2 হেক্টর পর্যন্ত জমি আছে বা 2 হেক্টর পর্যন্ত জমি রয়েছে, সেই কৃষকেই এই সুবিধা পাবেন বা এই প্রকল্পের অধীনে সুবিধা পাবেন বা এই প্রকল্পের অধীনে টাকা পাবেন। এবং শেষে বলা হয়েছে এই প্রকল্পের লক্ষ্য হলো বা এই প্রকল্পের উদ্দেশ্য হলো দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওর মাধ্যমে বা এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদের বুঝাতে পারলাম যে স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে একজনেই এই প্রকল্পের সুবিধা পাবেন বা একজনেই এই প্রকল্পের টাকা পাবেন। যদি স্বামী এই প্রকল্পের টাকা পান বা স্বামী এই প্রকল্পের সুবিধা পান, তাহলে কিন্তু স্ত্রী পাবেন না। যদি স্ত্রী পান, তাহলে কিন্তু স্বামী পাবেন না। সেই একইভাবে যদি 2 ভাই এক পরিবারে বসবাস করেন, তাহলে কিন্তু একজনেই পাবেন এবং আলাদা আলাদা যদি পরিবারে বসবাস করেন, তাহলে কিন্তু 2 জনেই এই সুবিধা পাবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি যদি কোনো বুঝতে অসুবিধা হয় এবং যদি কোনো জানার থাকে এবং যদি কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।